দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু অভিযানে নেমেছে সেই ককটেল বিস্ফোরণকারীদের ধরতে। সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঠিক 9টা 20 মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে দুইটি পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে দাঁড়িয়ে থাকা পার্কিংয়ে থাকা দুইটি একটি মোটর বাইক, সেখানে সংবাদকর্মী একটি মোটর বাইক কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সেই মোটর বাইকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা দেখছি এখানে একজনকে কিন্তু চেক করা হচ্ছে এবং নেতৃত্বে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। শাহবাগ পুলিশ থানার পক্ষ থেকে কিন্তু ককটেল বিস্ফোরণকারীকে ককটেল বিস্ফোরণের ঘটনার পরে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মাতৃভূমি ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। একজনের কিন্তু ব্যাগ তল্লাশি করা হচ্ছে, তিনি সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু তল্লাশি করেছে। আমরা যদি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে আমি ইসমু আহমেদ। আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং শাহবাগ থানার পক্ষ থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইটি পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শাহবাগ থানা পুলিশ তারা অভিযানে নেমেছে এবং ককটেল বিস্ফোরণ যে কারী তাকে ধরার উদ্দেশ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারা হয় এবং এরপরই কিন্তু অভিযানে নামে পুলিশ। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছি, বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই পুলিশ এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু অভিযানে নেমেছে এবং আমরা সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে সব ধরে ধরে চেক করো। এখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন, পুলিশ দেখে সব চেক করেন, আমরা দেখতে পাচ্ছি। একটা একটা ধরে চেক করেন। পুলিশ দেখে
কিন্তু কয়েকজনকে বেরিয়ে যাচ্ছে আপনারা যে নিচে দেখছেন। ধীরে ভাই ধীরে। এখানে কি করে? এখানে আমি যাই আছি। এখন বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে? ও আচ্ছা। এখন সিকিউরিটি প্রবলেম? যান, এখন বাইরে যেতে হবে। ওকে। চেক করো ভালোভাবে। হ্যান্ডস আপ, ওকে হাত জাগাইতে বলো। চেক করো, দেখো পায়ের ইয়ে আছে কিছু কিছু। দর্শক দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে যারা বহিরাগতরা রয়েছেন তাদের তল্লাশি করা হচ্ছে এবং দুটি ককটেল বিস্ফোরণের ঘটনার পরে কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি, আবারও কিন্তু পুলিশের যে অভিযান সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে এই উদ্যানে কিন্তু পুলিশ অভিযান পরিচালনা করছে। বিশেষ করে যারা ককটেল বিস্ফোরণ এবং বহিরাগত রয়েছে তাদের মানে এইখানে এইখানে কোথায় আপনাদের মানে কোথায় থাকে? আমি লালবাগে থাকি। হ্যাঁ, তো এখানে কেন আসছেন? এই দোতারা প্র্যাকটিস করে দেন, চলে যাবে এখন। তো দোতলা প্র্যাকটিস যদি রাতের বেলা রাত্রি বাজে 10টা-11 আমি এখনই চলে একটা যাবো। এইখানে একটা মানে কোনো লোকজন নাই, ভৌতিক পরিবেশ, এখানে দোতলা বাজালে কে শুনবে বলেন তো? আমি জাস্ট বের হচ্ছি। রাতের বেলা অন্ধকারের মধ্যে দোতলা আমি এখনই প্র্যাকটিস চলে করা হবে? যেতাম, একদমই তাই। আপনারও কি একই কাজে আসছেন? আসি, হ্যাঁ। কই চলে যান তাড়াতাড়ি। ছবির গেট খোলা আছে, একটু ওদিক দিয়ে চলে যান। রাতের বেলা দেখা দেখছি যে আমরা এটা তো ক্যামেরা কেন আননেসেসারি ক্যামেরা? চলো ভাই বের হয়ে যাই, চলো। জিজ্ঞাসাবাদ করছিল, তারা কিন্তু বলছিল যে এখানে দোতলা বাজার ছিল, কিন্তু যদি দেখানোর চেষ্টা করি তারা যে স্থানটিতে বসেছিল সেখানে কিন্তু দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি উদ্যান থেকে এবং পুলিশের যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে 13 তারিখ অর্থাৎ আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ রয়েছে এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইটি পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই পুলিশের অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সেখানে রাজু ভাস্কর্যের যে পাদদেশ এবং মেট্রো স্টেশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন, এই মাঝামাঝি একটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে পার্কিং করা একজন সংবাদকর্মীর বাইকে গিয়ে একটি ককটেল লাগে এবং যার ফলে সে বাইকটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল শুরু করে এবং তারা স্লোগান দেয়, একটা লিগ ধরে ধরে জেলে ভর, এমন স্লোগানে কিন্তু তারা উত্তাল পরিস্থিতি ক্যাম্পাসে বিরাজ করছিল এবং এর পরপরই শাহবাগ থানার পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি এখানে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ককটেল বিস্ফোরণ যারা করেছে তারা এখানে উপস্থিতি তাদের রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু পরিলক্ষিত করছে শাহবাগ থানা পুলিশ। আমরা সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি।
এদিক দিয়ে। কেউ যেন না ঢুকে, ঠিক আছে? ওই দৌড়েই গেছে না? ক্যামেরা আমার দিকে ধরো। কিন্তু ওইখানে যাই দে, কারণ ধরতে পারবো। তোমরা একটা আগে দেবো তো একটা দৌড় দিতে হবে কি? এদিকে সবাই ঠিক আছে। আর ভাই উঁচা নিচে আছে এখানে। পরে গেলে আবার কইরা গেলে বেটা আমার নাক ভাঙবে। ভাই আপনি দেখে আইয়েন। এই সৌরভ ভাই, এই আপনি সামনে যান। আরো সামনে যাও, আরো সামনে যাও। দাঁড়ান দাঁড়ান। ভাই তুমি কিন্তু ড্রাইভার। এই ক্যামেরা মিয়া। হ্যাঁ, রেডি ভাই, রেডি। সামনে সবাই সামনে। দৌড়টা আমি শুরু করলাম আর তোমরা। এটা দিয়ে দিও সবাই। লাইভে আছে কারা? দর্শক আমরা দেখছি পুলিশ কিন্তু দৌড়িয়ে তারা কিন্তু যারা বহিরাগত রয়েছেন তাদেরকে ধরার কিন্তু চেষ্টা করছেন। আমরা দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঘুরাইও সুমার ভাই। এই সুমার ভাই এদিক ঘুরা। কে রেকর্ড দেন? টায়ার্ড হয়ে গেছি। মানে আমাকে কালবেলা নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই, ওইদিকে যাও, ভাই, ভাই। এটা বেরে দেও না। এইদিকে আসো। কইরা গেলে এখানে কি আছে? রড আছে। এই, রড আছে। এই তেজগাঁও ট্রেনে আগুন। হ্যাঁ? যাও। লোকেশন কই? লোকেশন কোথায়?